হুমকি দিয়েছেন বিরাট কোহলি। বদমেজাজি থাকবেন তিনি। এজবাস্টনের ৯ ম্যাচের ৬টিতে ভারতের জয়। আগামীকাল ১৫ জুন বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এই মাঠেই বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি কণ্ঠে স্পষ্ট ফাইনালে ওঠার লড়াই এখন এই ম্যাচে বাংলাদেশকে বিরাট হুমকি দিয়েছেন বিরাট কোহলিদের বিপক্ষে ম্যাচ নিয়ে অনুশীলনে ব্যস্ত দুই দলই পরপর দুইবার জয়ের কাছ থেকে ফেরা বাংলাদেশ যেন আহত বাদ কেটে নেওয়ার পর অন্যদিকে ফাইনালে যাওয়া চাই ভারতের এমন অবস্থায় এক সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, বার্মিংহাম আমাদের খুব পছন্দের একটা মাঠ, আমাদের খেলার ধরনের সঙ্গে এখানকার উইকেট মানানসই। তিনি বলে যে প্রতিপক্ষ হোক আমরা আমাদের পছন্দের ভেন্যুতেই খেলতে যাচ্ছি, খেলার ধরনের আমাদের সহায় হবেই। শুধু তাই নয়, এজবাস্টনকে ভারত ক্রিকেট দলের দ্বিতীয়বারই উল্লেখ করেছেন ভারতীয় অধিনায়ক। সুতরাং লড়াইটা জমবে তা বলার অপেক্ষা রাখে না। ভারতও মুখিয়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে শিরোপা ধরে রাখছে। অন্যদিকে বাংলাদেশের সামনে নতুন মাইল ফলকের হাতে তাদের সব মিলিয়ে জয় চাই হিসেবে দেখা দিয়েছে। অবশ্য পরিসংখ্যানে এগিয়ে আছে কোহলির ভারত। এখন পর্যন্ত ৩২ ম্যাচে বাংলাদেশের জয়, জনতাও ফের ভারতের ২৬টি হওয়ার কথা। একটি ম্যাচ পরিত্যক্ত, তাই প্রচুর থাকবে। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধু কোহলি বাংলাদেশে তেমন বন্ধু আছে বলে শোনা যায়নি, অনেক বদমেজাজি হিসাবেও দেখা যেতে পারে তাকে। এদিকে টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি। বলেছেন, যোগ্য দল হিসাবেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে হাসি বলেন, দলটি দেখেই বিশ্বাস জেগেছিল। দলে মূল ক্রিকেটাররা সবাই অনেক দিন ধরে একসাথে খেলছে, এই অভিজ্ঞতা সবচেয়ে বড় সম্পদ। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টের চাপের মধ্যে অভিজ্ঞতা খুব কাজে লাগে। দলটা ক্রমশ উন্নতি করছে, আত্মবিশ্বাসও ছিল। আর যদি ওরকম একজন কোচ থাকে তাহলে তো কথাই নেই। সব মিলিয়েই বলেছিলাম। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।